আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমার এই সাথেই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু গত বছরের বেগম দেশরত্ন বেগম খালেদা জিয়াকে উপহার দিছিল। এই গরুটা সে গ্রহণ করছে উপহার। সে কিন্তু আবার এই ভাইয়ের ছেলেকে আবার সে রিটার্ন উপহার দিয়ে দিছে। তো এই গরুটা আমরা শুনছি এবছর নাকি বিক্রি হবে। তো ভাই কত টাকা বিক্রি করবেন, বা এটা কত কেজি ওয়েট, আপনি এটা একটু বলেন আমাদের সামনে। ভাই, এটা আমার 1800 কেজি আছে আর আর একটু কাছে। 45 মন। দাম চাইছি আমি 22 লাখ টাকা। এই সাথে একটি সারপ্রাইজ আছে আমার। এই যে কিনবে হ্যাঁ। তার জন্য একটা সারপ্রাইজ আছে। এটা আমি সামনে আনতে চাই না কি মানে ওইটা গোপনে রাখছেন সারপ্রাইজটা। গোপনে রাখছি। হ্যাঁ। তাইলে আমার এইটা আপনার শুরু হইতে এইটা কাটেন না কাটা লাগবে না, edit করবো। আমি শুরু হইতে বুঝলেন। হ্যাঁ। আমি ভাই গেছে বার হ্যাঁ। এরকমের নেত্রী গরু নিয়ে গেছি। তারে দেশ নেত্রী আমার মা খালেদা জিয়া, তার জন্য তাকে গরু দিছি, সে নিয়েছে, রিসিভ করছে। তাই তারপরে আপনার আমার এই ছেলেকে আবার সে রিটার্ন দিতেছে। তারপরে সে বলছিল তুমি আমাদের এই গুলশান বাজার আছে, বাজারে বিক্রি করিয়া তারপরে তুমি ওইটা স্বাবলম্বী হও। এই তারপরে আমি গরু আর বাজার তো শেষ, ওই মুহূর্তে আমি গেছি লাস্টে। তো আমি ওই সময় আর বিক্রি করতে পারি না, আর বাজারেও যাই না, আমি সোজা বাড়িতে আসছি বলছি। তারপরে এবার এই আর 1 বছর পাললাম, পালার পরে আপনার যাই এবার আপনার গাছে ছিল 1400 কেজি, এবার 1800 কেজি আপনার। এই এবার আমি বিক্রি করতে চাইতেছি 45 মন, 22 লাখ টাকা দাম চাইছি। তো আপনি এটা ও দৈনিক কত কেজি দানাদার খাবার খায়, অন্য খাবার থেকে 1200 টাকা দানাদার খাবার খাই। প্রায় আপনার 20 কেজি পরিমাণ দানাদার খাবার লাগে। 20 কেজি পরিমাণ সকালে 10 কেজি, বিকেলে 10 কেজি। আর এমনি কাঁচা যে ঘাস ওটা তো কাঁচা ঘাস আছে, এই খেরকুটা এটাও দিই আমি। আর টোটালি বাবা তুমি এদিকে আসো ক্যামেরা। টোটাল এই 7 বছর শেষ, 8 বছর পড়ছে। আর টোটাল কত মন বললেন এটা? 45 মন। 45 মানে আর 45 মন কি লাইভ ওয়েট নাকি? হ্যাঁ, লাইভ ওয়েট। লাইভ ওয়েট। তো সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন গরুটা কত বড়। এটা কিন্তু আমি কিন্তু 5 ফুট 6 ইঞ্চি লম্বা। তো দেখতেই পাচ্ছেন আমার কত ওখানে পর্যন্ত ওয়েট মানে উঁচু আছে গরুটা। মাশাআল্লাহ খুবই ভালো। এটা জাত কি ফ্রিজিয়ান ক্রস নাকি? ফ্রিজিয়ান। এটা কি 100 ফ্রিজিয়ান না ক্রস? 100 ফ্রিজিয়ান। এটা হলো 100 ফ্রিজিয়ান। তো মোটামুটি মাশাআল্লাহ, এটা ক্যামেরায় কিরকম দেখা যায় জানি না, কিন্তু গরুটা এতটাই বড়, কিন্তু যে কাছে এসে দেখবেন যে কত বড় এই গরুটা সে বলতে পারবেন। অনেক বড় গরু, অনেক বড়। আমাদের মির্জাগঞ্জ উপজেলায় আমার মনে হয় না এত বড় কোনো গরু আছে। বরিশালের ভিতরে এটা আছে 1 নম্বরে। বরিশালের নিচে আর কি, বরিশাল অঞ্চলের ভিতরে কিন্তু প্রথম অবস্থানে এই গরুটা আছে। আর আপনারা এই যে কালো মানিক যারা কিনতে আসবেন, তারা কিন্তু অবশ্যই ভাইয়ের কাছে আইসা দেখিয়া তারপরে কথা বললে তারপর কিন্তু গরু নিতে পারবেন। আর ভাই কিন্তু একটা কথা বলছে, যে গরুটা কিনবে তার জন্য কিন্তু একটা সারপ্রাইজও আছে। সে একটা গরুর সাথে কিন্তু একটা কিছু একটা উপহার দিবে। সেই উপহারটা কি সেটা কিন্তু ভাই মানে গোপন রাখতে আছে। সেটা যে কোনো একটা কিছু হতে পারে। বাবা তুমি এই সিটে আসো, এই ক্যামেরাটা রেকর্ড হয়, ওইটা দেখা যায় না। হ্যাঁ, ও গোড়ায় উঠবে এবার। ও জুতা খুললে ওঠো। এই যে তো দেখতেই পাচ্ছেন গরু, এইসব বড় গরু কিন্তু বেশি একটা দুষ্ট হয় না, মোটামুটি ভালো শান্ত, অনেক শান্ত গরু। আমারও একটা গরু আছে এই ফ্রিজিয়ানি, কিন্তু আমার গরু ছোট হতো 2 লক্ষ টাকা হতে পারে এরকমের দাম। তো এই গরুগুলো মানে পালতে ভালো লাগে। একমাত্র খামারিরাই জানে যে কেমন এই গরুগুলো। এরা আবার পুক্তি চালাই আছে ইঞ্জিন। আবার এটা তো আর লাগবে না, যে রুটি স্যার ছোট দল আছে। অর্জাস করলাম কি আছে যে ওটা একটু কম। তুমি এই গরুটা কি খাবার দাও? সবসময় কি খাবার দাও না মাঝে মধ্যে? সময় দাও? কি পারে এটা
সেবা যত্ন করে, এনারা এই চুলকাল থেকে মেসেজ করে দিন সবই। তোমার এই যে সবসময় কি পিঠে ওঠো গরুটা? তোমার কথা শুনে, তোমার কথা শুনে। ও তোমার কথা শুনে ডিরেক্ট সময় ওঠো। হ্যাঁ, তোমার এই যে জাকি দিয়ে ফালাই দেয় না গরুতে? তোমার চেনে না, তোমার চিনে গরুটা? তোমার কথা শুনে। খুব ভালো একটা শান্ত। আর তুমি ছোট থেকেই তো গরু তো মনে হয় তোমার চেয়ে বয়স বেশি এটার। তো সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন গরুটা কত শান্ত, ও কিন্তু ছোট মানুষ পিঠে উঠতে রয়েছে, তো আমার কিন্তু জাকি দিয়েও ফালাই দিতে আসছে। অনেক সুন্দর শান্ত একটা গরু। আর বড় গরুগুলো কিন্তু শান্তই হয়। সাড়ে 5 ফিট, আহ, 5.5 ফিট লম্বা আছে কতটুক ভাই এটা? 10 ফিট। সুপ্রিয় দর্শক গরুটা কিন্তু লম্বা কিন্তু 10 ফুট, আর খাড়া 5 ফিট না? 5 ফিট 5 ইঞ্চি। খাড়া হলো 5 ফুট 5 ইঞ্চি। তাহলে বুঝতেই পারছেন যে 5 ফুট 5 ইঞ্চি কত বড় গরু। সবচেয়ে বড় কথা হলো বরিশালের ভিতরে এরকম গরু আমার মনে হয় না কোনো জায়গায় নাই, কারণ আমার চোখে পড়ে না এখন পর্যন্ত।